আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ফেসবুকে ঢুকলে নতুন করে একটি বিতর্কের বিষয় আমরা সামনে দেখতেছি। যদিও বিষয়টি বিতর্কের নয়, যারা জ্ঞানী যারা বুঝমান তাদের জন্য, তারপরেও বিতর্কটা ছড়াচ্ছে একদল লোক যাদের কাজই হলো মুসলমানদের আমল এবং ইবাদতের মধ্যে সব সময় বিতর্ক ছড়ানো, সব সময় বিতর্ক ঢোকানো। এটা ধোঁকাবাজ ইসলাম মুসলমানদের সামনে পেশ করা যাদের মূল মাকসাদ, তারা হচ্ছে আহলে হাদিস। বর্তমান জামানায় আমরা যাদেরকে বলি, অথবা লা মাযহাবী, যে নামেই আপনারা চেনেন না কেন। বর্তমান সময়ে মরহুমা বেগম খালেদা জিয়া এর জানাজাকে কেন্দ্র করে সালাফিদের মধ্যে একজন ব্যক্তি মুজাফফর বিন মুহসিন সাহেব একটি পোস্ট করেছেন। সেই পোস্টের মধ্যে তিনি বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহকে নিয়ে লিখেছেন যে তিনি নাকি জানেন না জানাজার নামাজ কিভাবে পড়াতে হয়, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। তিনি জানাজার নামাজে সূরা ফাতিহার বিষয়টি উল্লেখ করেছেন এবং উল্লেখ করে জাতির মধ্যে একটি বিভ্রান্তিকর বিষয় ছড়িয়ে দিয়েছেন। বিষয়টি বিতর্কেরও নয়, বিষয়টি ঘোলাটে করার মতো কোনো বিষয় নয়, বিষয়টি নিয়ে চিন্তা করার মতো কোনো বিষয় নয়। কিন্তু তিনি একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কেউ যদি জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার জানাজার নামাজই আদায় হবে না। এই কথাটি তিনি স্পষ্টভাবে বলেছেন এবং সম্পূর্ণ ভুল একটি ফতোয়া, সম্পূর্ণ ভুল একটি উপদেশ, সম্পূর্ণ ভুল একটি বক্তব্য আপনাদের সামনে সে তুলে ধরেছে। আজকের ভিডিওর মধ্যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার হুকুম কি, এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব, একটু দালিলিক আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারও এই মাসালাটি হল হয়ে যাবে। আচ্ছা, আসুন প্রথমে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে যে হাদিসটি আহলে হাদিসগণ বলে থাকেন বা দলিল দিয়ে থাকেন, সেটি হচ্ছে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার যে হাদিসটি, সেটা হচ্ছে হযরত তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার নামাজ পড়েছি এবং তিনি জানাজার নামাজ শেষ করে আমাদেরকে বলেন যে এটি সুন্নাত। সহিহ বুখারীর 1335 নম্বর হাদিস, নাসাইর 1988 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 1027 নম্বর হাদিস। সূরা ফাতিহা, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার এই হাদিসটি সহিহ হাদিস, সনদগত দিক থেকেও সহিহ হাদিস এবং বুখারী, নাসাই এবং তিরমিজি শরীফের মধ্যেও এই হাদিসটি বর্ণিত হয়েছে। এখন এই একটা হাদিসকে সামনে রেখে আমরা যদি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব ঘোষণা করে দিই, আমরা যদি এই ঘোষণা করে দিই যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা কি আদৌ একজন জ্ঞানী ব্যক্তি, একজন আলেম ব্যক্তি, একজন গবেষক ব্যক্তির কাজ হতে পারে? কখনোই নয়। এখন আসেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে না বা সূরা ফাতিহা পড়া জরুরি নয়, আবশ্যক নয়, এই বক্তব্য আমরা দিয়ে থাকি, আমরা হানাফি মাযহাবের আলেমগণ দিয়ে থাকি। কেন দিয়ে থাকি? অবশ্যই আমাদের পক্ষে তো বক্তব্য রয়েছে, দলিল রয়েছে, এমনি এমনি তো আমরা বলে থাকি না। আসুন, আমাদের পক্ষে একাধিক সহিহ হাদিস রয়েছে, সেটা হচ্ছে আপনি আসেন, সহিহ হাদিস রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন লা ইয়াকরাউ ফি সলাতি আলাল জানাজা। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এই হাদিসটি আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই হাদিস মুস্তাদরাকের মধ্যে আসছে। তো এই হাদিসগুলো কিন্তু স্পষ্ট সহিহ, এই হাদিসগুলো সহিহ। এবার আসেন একটু আমরা আসারের দিকে আসি, অর্থাৎ সাহাবীর থেকে বর্ণিত সহিহ আসারের দিকে আসি আমরা। আসেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জানাজার নামাজে কিরাত নেই, আছে শুধু দোয়া। মুসান্নাফে ইবনে আবি শাইবা 11312 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জানাজার নামাজে কিরাত নেই, মুসান্নাফে আব্দুর রাজ্জাক। এখন আসেন, এই দুটো হচ্ছে আসার এবং আগে যে দুটো বললাম সেই দুটো হচ্ছে হাদিস। মুয়াত্তা ইবনে মালিকের এবং মুস্তাদরাকের মধ্যে হাদিসটি আসছে এবং সহিহ হাদিস, এবং এই দুইটা আসারও যে সহিহ, সে সহিহর ব্যাপারে দেখেন ইমাম জাইলাই রহমতুল্লাহি আলাইহি বলেন যে ইসনাদুহু সহিহুন, নজবুর রায়ার মধ্যে তিনি এই কথাটি বলেছেন। এখন আসেন, ইবনে আব্বাসের একটা সহিহ হাদিস আছে এবং তার বিপরীতে একাধিক ইমাম, একাধিক তাবেঈন, একাধিক সাহাবীগণ বলতেছেন যে জানাজার নামাজ একটা দোয়া এবং জানাজার নামাজের মধ্যে কোনো ধরনের কেরাত নাই। হাদিসের পাশাপাশি আসারও রয়েছে, আর যখন সহিহ আসার থাকে সেই সহিহ আসারটা তো গ্রহণযোগ্য, আরও যখন হাদিসের পাশাপাশি বা হাদিসকে সমর্থন করতেছে এমন আসার রয়েছে, তখন ওই হাদিসটা তো আরও গ্রহণযোগ্য হয়ে গেল। এখন আসেন, জানাজার নামাজে
সূরা ফাতিহা পড়ার ব্যাপারে ইমামদের কিছু মতামত আমরা দেখি। দেখেন, কিরাতুল ফাতিহাতি আলাল জানাজাতি ওয়াকাদ ইখতালাফু ফীহি। জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া, এটার মধ্যে অনেক ধরনের ইখতিলাফ রয়েছে। ফানাকালা ইবনুল মুনজির আন ইবনে মাসউদ ওয়াল হাসান ইবনু আলী ওয়া ইবনু জুবাইর ওয়া বিহি ক্বালা আশ-শাফিঈ ওয়া ইসহাক ওয়া নাকুলু আন আবি হুরায়রাতা ওয়া ইবনু উমর লাইসা ফিহা কিরাতুন ওয়া হুয়া কওলু মালিক ওয়াল কুফিয়্যিন। দেখেন, জানাজার নামাজের মধ্যে কোনো ধরনের কেরাত নাই, এই ব্যাপারের মধ্যে একাধিক সাহাবী, একাধিক তাবেঈন, ইমাম মালিক এবং কুফিনদের মত। এখন আসেন, তাবেঈনদের মধ্যে কে কে আছে যে জানাজার নামাজের মধ্যে কোনো কেরাত নাই? আতা আছে, ওয়া তাউস, ওয়া সাঈদ ইবনুল মুসাইয়্যিব, ওয়া ইবনু সিরিন, ওয়া সাঈদ ইবনু জুবাইর, ওয়া মুজাহিদ, ওয়া হাম্মাদ, ওয়া সাউরি। ইনারা হচ্ছে একজন গ্রহণযোগ্য তাবেঈ এবং উচ্চ লেভেলের তাবেঈ। এই তাবেঈদের মতেও কিন্তু জানাজার নামাজের মধ্যে কোনো ধরনের কেরাত নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে কি বক্তব্য দিচ্ছেন সেটার দিকে একটু খেয়াল করেন। قال ইমাম মালিক কিরাতুল ফাতিহাতি আই কিরাতুল ফাতিহাতি আলাল জানাজা লাইসাত মা'মুলান বিহা ফি বালাদিনা ফি সালাতিল জানাজাতি। ইমাম মালিক রহমতুল্লাহি বলতেছেন যে মদিনার মধ্যে জানাজার নামাজে এমন কোনো আমলই ছিল না যে আমলের মধ্যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয়। ইমাম মালিক রহমতুল্লাহির স্পষ্ট বক্তব্য। এটা হচ্ছে উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী কিতাবুল জানায়েজ ৮ নম্বর খণ্ডের ১৩৯ নম্বর পৃষ্ঠা। আরেকটু আসেন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি কি বলতেছেন? ওয়াসাররাহা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু আন্না জুমহুর আস-সালাফ কানু ইয়াক্তাফুনা বিদ-দুআ। জুমহুর উলামায়ে কেরাম, আমাদের আকাবিরদের মধ্যে জুমহুর সালাফগণ এই ব্যাপারে একমত যে জানাজার নামাজ একটা দোয়া। ওয়ালা ইয়াকরাউনাল ফাতিহাতা, এবং তারা এই দোয়ার মধ্যে ফাতিহা পড়তেন না। ফয়জুল বারি শরহু সহিহুল বুখারী বাবু কিরাআতিল ফাতিহাতিল কিতাব আলাল জানাজা ২ নম্বর খণ্ডে ৪৭৪ নম্বর পৃষ্ঠা, মাকতাবায়ে রশিদিয়া। এবার আসেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়াবো নাকি পড়বো না, এর সমাধানটা কি? আমরা তো দুই রকমের মতামত পাইলাম। একটা হচ্ছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটা সহিহ হাদিস পাইছি ইবনে আব্বাস থেকে, এবং জানাজার নামাজে সূরা ফাতিহা পড়বো না বা পড়ার গুরুত্ব নাই এই ধরনের হাদিসও পাইছি, আসরও পাইছি। একাধিক তাবেঈ, একাধিক ইমাম, একাধিক সাহাবীর মতামতও আমরা পাইছি, এবং তাদের মতামত কি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে সেই ব্যাপারেও আমরা জানছি। এখন আসেন, হানাফি মাযহাবের মূল ফতোয়াটা কি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। এখন যেহেতু সহিহ হাদিস আছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে এবং না পড়ার ব্যাপারেও আছে, সেই ক্ষেত্রে সমন্বয় হানাফি মাযহাবের ইমামগণ বলে, ফতোয়ায়ে শামী ২ নম্বর খণ্ডের ২১৩ এবং ২১৪ নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের মধ্যে, তিরমিজির মধ্যে, নাসাইর মধ্যে, সেই হাদিসের ব্যাখ্যায় ফতোয়ায়ে শামীর মধ্যে আমাদের ইবনে আবিদিন রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে হাদিসটি আসলে তিনি জোরে সূরা ফাতিহা পড়ে এটা বুঝিয়েছেন যে এটা একটা সুন্নত আমল, এটা কোনো ওয়াজিব আমল নয়। এটা একটা সুন্নত আমল, এটা কোনো ওয়াজিব আমল নয়। সুতরাং হানাফি মাযহাবেরও এটাই ফতোয়া যে জানাজার নামাজে সূরা ফাতিহাকে যদি কেউ দোয়া মনে করে পড়ে তাহলে জায়েজ আছে, কিন্তু যদি কেরাত মনে করে পড়ে যে আমাকে পড়তেই হবে, কেরাত মনে করা মানে আমাকে পড়তেই হবে, ওয়াজিব এটা, কেরাত না পড়লে নামাজ হয় না। সুতরাং এটা যদি কেউ মনে করে পড়ে তাহলে সেটা মাকরুহে তাহরিমি হবে, কিন্তু যদি দোয়া মনে করে সূরা ফাতিহা পড়ে তাহলে সেটা জায়েজ হবে। কিন্তু এটা সুন্নত, এটা কোনো ধরনের ওয়াজিব নয়। সূরা ফাতিহা না পড়লে যে জানাজার নামাজ হবে না এমন নয়, একাধিক সানা রয়েছে। যেহেতু জানাজার নামাজ এটা দোয়া, ইবনে তাইমিয়া স্পষ্টভাবে বলেছে যে জানাজার নামাজ দোয়া, এবং জমহুর সালাফগণ এই একই মত যে জানাজার নামাজ এটা একটি দোয়া, এবং সুতরাং দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হয়। সেই প্রশংসাটা সূরা ফাতিহার মাধ্যমে হবে নাকি অন্য কোনো দোয়ার মাধ্যমে হবে সেটা আপনার ইচ্ছা। বাকি হাদিস থেকে বর্ণিত যেই সমস্ত সানা রয়েছে সেই সানাগুলো আপনি পড়তে পারেন। সূরা ফাতিহাকে যদি আপনি দোয়া মনে করে পড়তে চান তাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই, জানাজার নামাজ হয়ে যাবে। কিন্তু সূরা ফাতিহাকে যদি ওয়াজিব মনে করেন, কিরাত হিসেবে পড়তেই হবে, না পড়লে জানাজার নামাজ হবে না, এটা সম্পূর্ণ একটা ভুল ফতোয়া, সম্পূর্ণ একটা ভুল বক্তব্য, এবং এটা মনে করা মাকরুহে তাহরিমি হবে। জানাজার নামাজ একটি দোয়া, এই ব্যাপারে একটু ইমামদের মতামত নিই। ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি জানাজার নামাজ দোয়া হওয়ার ব্যাপারে একাধিক আসার তিনি উল্লেখ করেছেন। সুতরাং একটা আমলের প্রতি যখন একাধিক আসার আসে তখন ওই আমলটা গ্রহণযোগ্য হয় এবং শক্তিশালী হয়। সুতরাং জানাজার নামাজ একটি দোয়া। মোট কথা আমাদের এই আলোচনায় আমরা একটা সমাধান পাইলাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। সেটি হচ্ছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া
দোয়া হিসেবে সূরা ফাতিহা পড়া এটি একটি সুন্নত আমল। যদি কেউ দোয়া হিসেবে সূরা ফাতিহা জানাজার নামাজে পড়ে তাহলে তার জানাজার নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কেরাত হিসেবে বা ওয়াজিব মনে করে সূরা ফাতিহা পড়ে জানাজার নামাজে, তাও জানাজার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু মাকরুহে তাহরিমেই হবে। আর যারা বলতেছে আহলে হাদিসগণ যে সূরা ফাতিহা না পড়লে তার জানাজার নামাজ হবে না, ওয়াজিব, এটা কোশ্চিন কালেও তারা প্রমাণ করতে পারবে না যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। জানাজার নামাজে সূরা ফাতিহা কেরাত হিসেবে পড়তে হবে, কোশ্চিন কালেও তারা প্রমাণ করতে পারবে না, শুধু গলাবাজি করতে পারবে। আশা করি বুঝাইতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।